আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। চলুন রেসিপিতে চলে যাই। তো আমি এখানে চালতা নিয়েছি, 3টা চালতা নিয়েছি। খুব বেশি এক্সপার্ট না হলে আপনারা বডি দিয়ে চালতাগুলোকে কেটে নেবেন, বাট আমি বডি দিয়ে কেটেছি। অনেকেই দেখি চাকু দিয়ে কাটে, আমি চাকু দিয়ে কাটতে পারিনি। তো এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি। নিলাম 1 চামচ জিরার গুঁড়া, 5 ফোড়ন, তারপর 1 চামচ মেথি, তারপর নিলাম মৌরি, তারপরে নিলাম ধনিয়া, আস্ত ধনিয়া। সব কিছুই 1 চামচ করে নিয়ে এখন ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার সময় অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিল। তো ভেজে নেওয়ার পরে এখন আমি এটাকে একপাশে রেখে দিলাম। আর এদিকে দেখেন আমি চালতাগুলোকে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সিদ্ধ করার জন্য আমি এখানে হলুদ আর লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন 2 মগ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে দেখেন আমি একটা খুন্তির সাহায্যে ভেঙে দেখিয়ে দিলাম কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি একপাশে রেখে দিলাম। আর এদিকে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম 1.5 কাপ। দেওয়ার পরে 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম আর আস্ত কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। আর আমি কিন্তু যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি রসুন বাটা অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ। তারপরে দিয়ে দিলাম সরিষা বাটা 1 টেবিল চামচ। আপনারা যে কোনো সরিষা বাটা দিতে পারেন, আমি সাদা সরিষা বাটাটা দিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আমি এখানে সেই চালতাগুলো দিয়ে দিলাম, যে চালতাগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম। তো চালতাগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি, আর মানে চালতাগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি আর কি। তো তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপরে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর ঝালের জন্য দিয়ে দিলাম মরিচ। দেওয়ার পরে সব কিছু এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে কিছু গরম মশলাও অ্যাড করে দিব, তেজপাতা, এলাচ, তারপর দারচিনি। দেওয়ার পরে এখন মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু অনবরত নাড়াচাড়া দিতে হবে, না হলে কিন্তু তলানিতে লেগে যাবে। তারপরে যে মশলাটাকে আমি গুঁড়া করে রেখেছিলাম আদা ভাঙ্গা করে, সেই মশলাটা থেকে 1 চামচের মতো তুলে এখানে দিয়ে দিলাম। আর বাকিটা রেখে দিয়েছি, আমি নামানোর আগে দিয়ে দিব। আর এখন আমি চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 কাপ চিনি নিয়েছি। আমার এই কাপটা কিন্তু মেজারমেন্ট করলে 1/2 কাপ হয়। তো আমি 4 কাপ দিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা 1/2 কাপের একটা কাপ ছিল। 4 কাপে আমি টোটাল 2 কাপ চিনি দিয়েছি। দেওয়ার পরে এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু কোনো পানি অ্যাড করবেন না, চিনি থেকে কিন্তু এমনিতেই পানি ছেড়ে দিবে। আর আপনারা চাইলে এই পর্যায়ে গুড় দিয়েও এই আচারটা তৈরি করে নিতে পারেন, সেটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আমি এখানে চিনিটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় জাল করে নিয়েছি। আর দেখেন এখন চিনিটা গলে কি সুন্দর একটা কালার চলে আসছে। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু রেড ফুড কালার কিছুটা অ্যাড করে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কালারটা অনেক সুন্দর দেখাবে, মানে দোকানের মতো আর কি দেখা যাবে। তো আমি এই যে আমার আচারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিন্তু সেই মশলাটা আবার 1 চামচের মতো দিয়ে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমার আচার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমার চালতার আচারের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।